হুম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাক্সিলারেশন। আগের দিন দুটো রিলেশন দেখিয়েছিলাম। বল ফার্স্টের রিলেশনটা কি? ফার্স্টের রিলেশনটা কিসের সাথে কিসের রিলেশন? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে কার? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই তো? লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রিলেশন। এস হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর একটা দেখেছিলাম লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর মানে রেডিয়াস ইন্টু ওমেগা। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর একটা রিলেশন হয় সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আর আলফা। ভালো করে শোন, এ ইজ ইকুয়াল টু আর আলফা। এ মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে এই তিনটে রিলেশন আমাদের সার্কুলার মোশনে লাগে। আমরা ওয়ান ডি মোশনে লিনিয়ার গুলো করে এসেছি, সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার গুলো করবো। ঠিক আছে? অ্যাক্সিলারেশন ক প্রকারের? অ্যাক্সিলারেশন ক প্রকারের হয়? অ্যাক্সিলারেশন হচ্ছে চার প্রকার। এক হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, দুই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, তিন হচ্ছে নেট অ্যাক্সিলারেশন, চার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এই হচ্ছে আমাদের চার প্রকারের অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে আমরা এসি দিয়ে ডিনোট করি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে এ টি দিয়ে, নেট অ্যাক্সিলারেশন এ নেট, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা। ওকে। Acceleration four types are centripetal AC, tangential AT, net acceleration A net, angular acceleration alpha. এতদিন ধরে জানতিস অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মেনলি চার প্রকারের: সেন্ট্রিপিটাল, ট্যানজেনশিয়াল, নেট অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি?
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, দেখ, অ্যাক্সিলারেশন কখন হয়? যখন ভেলোসিটি চেঞ্জ হয়। ইয়েস অর নো? অ্যাক্সিলারেশন কখন হয়? যখন আমার ভেলোসিটি চেঞ্জ হয়। দেখ, সার্কুলার মোশনে যখন আমরা এই পয়েন্টে রয়েছি, তখন আমার ভেলোসিটি এই ডিরেকশন, আপ ডিরেকশন বরাবর। আবার চলতে চলতে এই পয়েন্টে এসে লেফট সাইডে ভেলোসিটির ডিরেকশন, আবার এই পয়েন্টে এসে ডাউনওয়ার্ডস ভেলোসিটির ডিরেকশন, আবার এই পয়েন্টে এসে রাইটওয়ার্ডস ভেলোসিটির ডিরেকশন। তা সার্কুলার মোশনে আমার এট এ টাইম ভেলোসিটির ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে। ইয়েস অর নো? একটা সার্কুলার মোশনে ভেলোসিটির ডিরেকশন আমার পয়েন্টে পয়েন্টে এট এ টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে বা না হচ্ছে সেটা পরের কথা, আগে আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ইয়েস অর নো? চেঞ্জ হচ্ছে তো? তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন পাই। এটা আমরা সবাই জানি যে ভেলোসিটি চেঞ্জ হলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন পাই। কিন্তু যখন আমার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়, ভ্যালু ধর সেম রয়েছে, এখানে 5 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টেও 5 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টেও 5 মিটার পার সেকেন্ড, এখানে আমার 5 মিটার পার সেকেন্ডে ভেলোসিটি যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার ডিরেকশন প্রতিটা পয়েন্টে এসে কখনো আপওয়ার্ডস, কখনো রাইটওয়ার্ডস, কখনো লেফটওয়ার্ডস, কখনো ডাউনওয়ার্ডস যায়। সার্কুলার মোশন। তাহলে আমার সার্কুলার মোশনে ভেলোসিটির ডিরেকশন আমার বারবার কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে এট এ টাইম, ঠিক আছে। তাহলে যদি আমার ডিরেকশন চেঞ্জ হয়, যখন আমার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে কোনো মোশনে বারবার করে, সেই ডিরেকশন চেঞ্জ হলে আমরা সেটাকে বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। যদি আমার ডিরেকশন চেঞ্জ, বারবার বলছি, যদি আমার ডিরেকশন চেঞ্জ হয় তাহলে আমি সেটাকে বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সার্কুলার মোশনে আমার বারবার করে এট এ টাইম কি হচ্ছে? ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো আপওয়ার্ডস হচ্ছে, কখনো ডাউনওয়ার্ডস, কখনো রাইটওয়ার্ডস, কখনো লেফটওয়ার্ডস। এই ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণেই আমার এই অ্যাক্সিলারেশনের নাম হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কি দেয়? কখন হয়? টু গিভ চেঞ্জ ইন ডিরেকশন অফ ভেলোসিটি, ইন ডিরেকশন অফ ভেলোসিটি। ভেলোসিটির যদি আমার ডিরেকশন চেঞ্জ হয়, কিছু সময় পর পরই আমার ভেলোসিটির যদি ডিরেকশন চেঞ্জ হতে থাকে, তখন সেই অ্যাক্সিলারেশনের নাম হয় সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। যেখানে আমার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয় সেখানেই আমার এসি অর্থাৎ সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কার্যকরী, ঠিক আছে। তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের একটা রিলেশন আছে যে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আগে একটা কথা বলি, আমাকে বল, যেখানে যে ভেলোসিটি যে ডিরেকশন বারবার চেঞ্জ, ভেলোসিটি আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো বারবার করে প্রতিটা পয়েন্টে এসে, অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? জানিস কেউ? সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? ভেলোসিটির ডিরেকশন তো আমার বারবার চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার।
প্রতিটা পয়েন্টে টুয়ার্ডস দ্য সেন্টার, along the radius towards the center. এটা অ্যাক্সিলারেশনের ডিরেকশন, ভেলোসিটি না। বারবার বলছি, ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কার্যকরী। ঠিক আছে, সেখানে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন হয় যেখানে আমার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, সেন্টারের দিকে রেডিয়াসের সাথে। সেন্টারের দিকে, সার্কুলারের সেন্টারের দিকে, সার্কেলের সেন্টারের দিকে অ্যাক্সিলারেশনের ডিরেকশন। এ অবধি বোঝা গেছে? এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। সেন্টিমিটার অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু কি? ভি স্কোয়ার বাই আর। ভি হচ্ছে আমার স্পিড, ভি হচ্ছে আমার স্পিড, আর হচ্ছে আমার রেডিয়াস, আর হচ্ছে আমার রেডিয়াস। আমি আগের লেকচার থেকে জানতে পেরেছি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমি লিখতে পারি যে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, যেহেতু আমার ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে আর আর কেটে যায়, এসি ইজ ইকুয়াল টু কি? আর ওমেগা স্কোয়ার। এখান থেকে আমরা আর একটা রিলেশন পেলাম, এসি ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের কি ভ্যালু হতে পারে? এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এসি ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আবার আর ওমেগা স্কোয়ার। দুটোই হতে পারে, এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর অথবা আর ওমেগা স্কোয়ার। বোঝা গেল সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কোথায় হবে, কোথায় লাগবে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন? যখন আমার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হবে। কিন্তু সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোথায়? না টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, সেন্টারের দিকে রেডিয়াসের সাথে। ওকে, ব্ল্যাক লাভার কে রে? আবির? ও, আজকে পুরো আমাদের চুনা লাগিয়ে দিয়েছে ল্যাবে। ভাইবা ছিল মাইক্রো প্রসেসরের। আরে দু দু তিন দিন ক্লাস মানে ল্যাবে যায়নি বলে ভয় দেখাচ্ছি, ইয়ার লাগ দিয়ে দেবে। দুদিন ল্যাব করেছে। আমাদের অনেকগুলো হয়েছে, তার মধ্যে দুদিন আমি করিনি। এর 22 জন আছে এরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ওকে,
ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দেখেই বুঝতে পারছিস নামটা ট্যানজেনশিয়াল কেন হয়েছে। সার্কেলের ট্যানজেন্ট বরাবর কাজ করছে ডিরেকশন গুলো, ঠিক আছে। ধর এটা ভি ভেলোসিটি নিয়ে চলছে, ওকে, যখন এই পয়েন্টে ছিল তখন ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যখন এই পয়েন্টে এসছে তখন ভি ড্যাশ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যখন এই পয়েন্টে এসছে তখন ধর ভি ডবল ড্যাশ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে প্রতিটা পয়েন্টে। ভেলোসিটি আগেরটা আমি বলেছিলাম, সেন্টিমিটারে বলেছিলাম যে ভেলোসিটি সেম আছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি সেম আছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এখানে ডিরেকশনও চেঞ্জ হচ্ছে প্লাস ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। ফার্স্টেরটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল এই পয়েন্টে, এই পয়েন্টে এসে ভি ড্যাশ, মানে ধর এখানে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছিলি, 5 মিটার পার সেকেন্ডে, এই পয়েন্টে এসে ভেলোসিটি বাড়িয়েছিস 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে এসে 15 মিটার পার সেকেন্ড, ওকে, এবং ভেলোসিটি বাড়ছে এই পয়েন্টে ধর ভি টিপিল ড্যাশ। আগেরটায় আমার শুধু ভেলোসিটি সেম ছিল, শুধু আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছিল। এখানে ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ভেলোসিটির ভ্যালুও চেঞ্জ হচ্ছে, মানে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, ওকে। তা যখন আমার ভেলোসিটি ডিরেকশনের সাথে সাথে ম্যাগনিটিউড চেঞ্জ হয়, মানে ভ্যালু চেঞ্জ হয়, তখন আমার সেই অ্যাক্সিলারেশনকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে অক্ষয় বলতো যে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মধ্যে ডিফারেন্সটা কত? অক্ষয় বলছি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সাথে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডিফারেন্সটা কত? হুম, বল, বলে দিলাম যে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনে শুধুমাত্র ডিরেকশন, যেখানে আমি যদি দেখবো শুধুমাত্র ডিরেকশন, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সেখানে আমার এসি বা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কার্যকরী হবে। যেখানে ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটির ভ্যালুও চেঞ্জ হচ্ছে প্লাস ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, সেখানে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করে। আর দেখেই বুঝছিস যে সার্কেলের ট্যানজেন্ট বরাবর কাজ করছে, ডিরেকশনটা কোন দিকে কাজ করছে, ট্যানজেন্ট বরাবর, ঠিক আছে। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের কেসে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কোন দিকে হবে? সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনে যেমন অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হয়েছিল বলতো, টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টারের দিকে, ওকে। এখানে কোন দিকে হবে? এখানে যেদিকে ভেলোসিটির ডিরেকশন সেদিকেই আমার অ্যাক্সিলারেশনের ডিরেকশন হবে, যেদিকে ভেলোসিটির ডিরেকশন সেদিকে আমার অ্যাক্সিলারেশনের ডিরেকশন হবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে কি দিয়ে ডিনোট করি, এটি, কি দিয়ে ডিনোট করি, এটি। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর। এখানে এসে কোন দিকে বরাবর হবে, এই বরাবর। এই পজিশনে এই বরাবর, এই পজিশনে এই বরাবর, ওকে। ওকে, তাই এটি ইকুয়াল টু আমরা লিখি ডি মড ভি বাই ডিটি। ভি ফর ভেলোসিটি, যেখানে আমি ভি লাগাই সেখানে ভেলোসিটি, যেখানে মড ভি দিয়ে দিই মড ভি, সেখানে স্পিড, মানে অনলি ম্যাগনিটিউডকে বোঝানো হয়। এখানে শুধুমাত্র আমরা ভ্যালু নিচ্ছি, এটির কেসে আমরা শুধুমাত্র ভি এর ভ্যালুটা নিচ্ছি, তার জন্য এখানে মড ভি দিয়েছি, ঠিক আছে। কি বললাম বুঝলি? ভেলোসিটি এখানে, আমার ভেলোসিটি কি, স্কেলার রাশি না ভেক্টর রাশি ভেলোসিটি? ভেলোসিটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? আর বল রে কেউ, ভেলোসিটি স্কেলার ইউনিট না ভেক্টর ইউনিট? ভেক্টর ইউনিট। ভেক্টর ইউনিট মানে ডিরেকশন আছে, তাই তো। কিন্তু মড ভি এর ডিরেকশন আছে, মড ভি এর ডিরেকশন আছে, মড ভি এর ডিরেকশন আছে, মড ভি মানে স্পিড, স্পিডের ডিরেকশন আছে।
স্পিডের ডিরেকশন। হ্যাঁ, আমি যদি এখানে মড ভি সাইনটা না দিতাম তাহলে আমাকে এখানে ভেক্টর ইউনিট দেখাতে হতো, মানে ভেক্টর সাইন দেখাতে হতো, ঠিক আছে? কিন্তু এখানে ভেক্টর সাইন আমি দেখাবো না। আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন শুধুমাত্র ভেলোসিটির ম্যাগনিটিউড মানে ভ্যালুটাকে নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? শুধুমাত্র ভেলোসিটির ম্যাগনিটিউড বা ভ্যালুটাকে নিয়ে। ওকে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমার চেঞ্জ ইন স্পিড, চেঞ্জ ইন স্পিড, চেঞ্জ ইন স্পিড। ওকে, তাহলে এটি ইজ ইকুয়াল টু ডি মড ভি বাই ডিটি, ডিভি বাই ডিটি না, কিন্তু ডি মড ভি বাই ডিটি। আর দেখেই বুঝতে পারছিস যে ট্যানজেন্ট বরাবর কাজ করছে, তাই এর নাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ডিরেকশন কোন দিকে কাজ করছে? ট্যানজেন্ট বরাবর। ডিরেকশন হচ্ছে ট্যানজেন্ট বরাবর। ওকে, তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অথবা আর ওমেগা স্কোয়ার। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি ইজ ইকুয়াল টু ডি মড ভি বাই ডিটি। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কখন হয়? যখন আমার ডিরেকশনের সাথে সাথে ভ্যালুও চেঞ্জ হয়। শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করে। আর ডিরেকশনের সাথে সাথে যদি ম্যাগনিটিউডও চেঞ্জ হয় বারবার করে, তাহলে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ। তাহলে এটি ইজ ইকুয়াল টু ডি মড ভি বাই ডিটি। ওকে। আচ্ছা, দেখ আমি যদি এখানে একটা আর্ক আঁকি, দেখ একটা আর্ক আছে এখানে। একটা আর্ক আছে, ঠিক আছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি বরাবর কাজ করে? ট্যানজেন্ট বরাবর। এই বরাবর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করছে, এটি। আর সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কি বরাবর কাজ করে? টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস। এই বরাবর সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করে, তাই তো? এসি। তাহলে দেখ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সঙ্গে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তাহলে এসির সাথে এটি সবসময় সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের সাথে ট্যানজেনশিয়াল, সবসময় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সবসময় কত ডিগ্রি কোণে বিলং করে? 90 ডিগ্রি কোণে। ওকে, তাহলে এসি আর এটির মিডিলের অ্যাঙ্গেল বলে দিলাম। যে কোনো জায়গায় এসির সাথে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের সাথে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি কনস্ট্যান্ট স্পিডে যদি ঘোরে, তার সার্কুলার বরাবর কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে। কনস্ট্যান্ট স্পিড মানে মড ভি জিরো, ইয়েস অর নো? মড ভি জিরো তো, কনস্ট্যান্ট স্পিড মানে মড ভি জিরো।
যদি মড ভি জিরো হয় তাহলে এসি জিরো হবে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন জিরো হবে, না ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন জিরো হবে? কনস্ট্যান্ট স্পিডে যদি ঘোরে, কনস্ট্যান্ট স্পিড মানে মড ভি ইকুয়াল টু জিরো, কনস্ট্যান্ট স্পিডে যদি ঘোরে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন জিরো হবে না ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন জিরো হবে? ট্যানজেনশিয়াল জিরো হয়ে যাবে, এটি জিরো হয়ে যাবে, এটি জিরো হয়ে যাবে। কেন এটি জিরো হয়ে যাবে? কারণ এটি ইকুয়াল টু ডি মড ভি বাই ডিটি, মড ভি যদি জিরো হয়ে যায় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেখানে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করে না। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মেইনলি কার উপর ডিপেন্ড করে? ম্যাগনিটিউডের উপর, ভেলোসিটির ম্যাগনিটিউডের উপর। এখানে ম্যাগনিটিউড কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এটি জিরো হলে এসি কি জিরো হবে? এসি কি জিরো হবে? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন কি জিরো হবে? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন জিরো হবে না, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন জিরো হবে না। ভালো করে লিখে রাখ, যদি সার্কুলার মোশন হয়, যদি সার্কুলার মোশন হয় তাহলে এসি হবে, এসি হবে। মানে সার্কুলার মোশন হলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হবেই, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হোক বা না হোক সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হবেই। সার্কুলার মোশন হলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হবেই হবে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হবেই হবে। কেননা ডিরেকশন, সার্কুলার মোশনে আমার বারবার করে কি চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ডিরেকশন যদি চেঞ্জ হয় আমার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করে। তাই সার্কুলার মোশন যদি হয় সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হবেই হবে। ঠিক আছে, এই গেল ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এরপর আসছে নেট অ্যাক্সেলারেশন। নেট অ্যাক্সেলারেশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ নেট। ওকে, এ নেট দিয়ে ডিনোট। এ নেট ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি তার মড, মড অফ ডিভি বাই ডিটি। এ নেট ইজ ইকুয়াল টু মড অফ ডিভি বাই ডিটি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি। টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ডিভি বাই ডিটি তার মড। ওকে, মানে এখানে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিভি বাই ডিটি তার মড হচ্ছে। ওকে, তো চেঞ্জ ইন ভেলোসিটি। আচ্ছা, এনেট কি করে বার করব? এনেট ফাইন করব কি করে? এনেট ফাইন করব কি? দেখ, আমি বলেছিলাম সার্কুলার মোশনে ট্যানজেন্ট বরাবর, এখানে আমি দেখিয়েছি আর কে। দেখ, এটি এই বরাবর কাজ করেছে এসি, তার মানে এটি ধর এটা,
এটা এটি, এটা এসি। ওকে, টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, নেট অ্যাক্সিলারেশন কি করে কাজ করবে? আমরা ভেক্টর পড়েছি। নেট অ্যাক্সিলারেশন কিভাবে কাজ করবে? এই বরাবর। নেট অ্যাক্সিলারেশন কি করে কাজ করবে? এই বরাবর। এই বরাবর আমার কি কাজ করবে? নেট অ্যাক্সিলারেশন। এসি এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এই বরাবর নেট অ্যাক্সিলারেশন কাজ করবে। ভেক্টর পড়েছি আমরা, এটা রেজাল্টেন্ট ভেক্টর টাইপের। এটি একটা ভেক্টর, এসি একটা ভেক্টর, মিডিল দিয়ে রেজাল্টেন্ট ভেক্টর চলে গেছে। তাহলে রেজাল্টেন্ট বরাবর নেট অ্যাক্সিলারেশন কাজ করবে। ওকে, তো এটাকে একটা এরকম করে যদি ধরতে পারিস, এটা একটা সার্কেল আমি এখানে সুন্দর করে রাখলাম। এই বরাবর এটি কাজ করেছে, এই বরাবর এসি কাজ করেছে। তাহলে নেট অ্যাক্সিলারেশন কিরকম কাজ করবে? এই বরাবর। ওকে, ওটাকে আমি এখানে এঁকেছি। তাহলে এখান থেকে নেট কি করে ফাইন্ড আউট করব? বল দেখি। আমরা পড়েছি না, রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে থিটার ভ্যালু কত এখানে? 90 ডিগ্রি। cos থিটা মানে cos 90 ডিগ্রি মানে 0, মানে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। তাহলে নেট অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। ওকে, অ্যাঙ্গেল কি করে ফাইন্ড আউট করবো? নেট অ্যাক্সিলারেশনের অ্যাঙ্গেল। আচ্ছা, দেখ এখানে অ্যাক্সিলারেশনের উপরে ভেক্টর সাইন আর ভি এর উপরে ভেক্টর সাইন কেন দিচ্ছি না? কারণ দুটোর ডিরেকশন আলাদা, তাই আমি দিচ্ছি না। যদি আমি ধরি এটা একটা সার্কেল, তাহলে ভেলোসিটি আমার এই বরাবর হচ্ছে, কিন্তু নেট অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটির ডিরেকশন এই বরাবর, নেট অ্যাক্সিলারেশন ডিরেকশন এই বরাবর, দুটোর ডিরেকশন সেম সেম না। তার জন্য আমি এখানে ভেক্টর সাইনটা ইউজ করি। ওকে, এই কারণে আমি এখানে ভেক্টর সাইনটা ইউজ করি। তাহলে n8 ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। আমি যদি এখানে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে পারি, নেট অ্যাক্সিলারেশন অ্যাঙ্গেল, আমি ধরলাম এটা আলফা, আলফা অ্যাঙ্গেলে রয়েছে, এই নেটের সাথে এটি আলফা অ্যাঙ্গেল করে আছে, আলফা অ্যাঙ্গেল। এই ভেক্টরটাকে উপরে লিখতেই পারি আমি, এটা এসি। তাহলে টেন আলফা ইজ ইকুয়াল টু এসি বাই এটি, টেন আলফা ইজ ইকুয়াল টু এসি বাই এটি। কি করে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব সেটাও বার করে ফেললাম। বুঝা গেল? নেট অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, আর টেন আলফা ইজ ইকুয়াল টু এসি বাই এটি। এই হচ্ছে আমাদের নেট অ্যাক্সিলারেশন। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম। এক হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, যেখানে হচ্ছে তোর ডিরেকশন চেঞ্জ, ভেলোসিটির কি চেঞ্জ হয়? ডিরেকশন। ভেলোসিটির কি চেঞ্জ হয়? ডিরেকশন। এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অথবা আর ওমেগা স্কোয়ার, অথবা আর ওমেগা স্কোয়ার। আর একটা দেখলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেখানে ভেলোসিটির কি চেঞ্জ হয়? ম্যাগনিটিউড চেঞ্জ হয়। যেখানে ভেলোসিটির কি চেঞ্জ হচ্ছে? ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। এটি ইজ ইকুয়াল টু ডি মড ভি বাই ডিটি, ডি মড ভি বাই ডিটি। ঠিক আছে? আর এসির সাথে এটি কি অ্যাঙ্গেল করে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আর একটা দেখলাম নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন মিন্স মড ডিভি বাই ডিটি, মড ডিভি বাই ডিটি। এ নেট ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, আর ট্যান আলফা ইজ ইকুয়াল টু এসি বাই এটি।
একটা অঙ্ক করতে দিই নাকি, একটা নিউমেরিক্যালস করতে দিই। আর কর থেকে এটা, if v is equal to 2t, r is equal to 9 meter, find ac 80 net at t is equal to 3 সেকেন্ড। 3 সেকেন্ডে সেন্টিমিটার ট্যানজেনশিয়াল আর নেট অ্যাক্সিলারেশন বার করতে দিই। বার কর। করলি কেউ? ac is equal to কি? কেউ কথাই বলিস না, তাহলে আর কি করে হবে? ভি স্কোয়ার বাই আর। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে ভি কত হবে? 2 ইন্টু 3, 6 মিটার পার সেকেন্ড। আর আর বলে দিয়েছে 9, তাহলে ভি স্কোয়ার মানে 6 ইন্টু 6 বাই 9, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসি। এটি কত হবে? ডি মড ভি বাই ডিটি, ডি মড ভি বাই ডিটি। মড ভি মানে কি? টি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করতে পারিস? ডেরিভেটিভ, ডেরিভেটিভ করতে পারিস? বল, টু টি ডেরিভেটিভ কি হবে টি এর সাপেক্ষে? হুম, 2 হবে। তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটি। এ নেট কত হবে তাহলে? এ নেট কত? এ নেট কেন, এখান থেকে এসি এটি ভ্যালু থেকে পাবো না? রুট ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার থেকে। হুম, 4 স্কয়ার 16, আর 2 স্কয়ার 4, 16 প্লাস 4 রুট ওভার 20। এ নেট হচ্ছে রুট ওভার 20। আমাকে যদি ট্যান আলফা বার করতে বলে, ট্যান আলফা বার করতে পারবো, এসি বাই এটি, তাই না? এসি কত? 6, এটি কত? 2, 6। আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 3, তাই তো? যেরকম করে এসি এটি বার করে। ঠিক আছে, এটা পাবো।
Find the time after which AT makes 37 degree with a net. ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন নেট অ্যাক্সেলারেশনের সঙ্গে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। টাইম ফাইন্ড আউট করতে বলেছে। বার কর দেখি। বার কর, কি করে করবো? কি লিখবো? বি ইজ ইকুয়াল টু আর ওমেগা। আর ওমেগা মিনস 2 into 2t। 2 into 2t মিনস 40। ভি এর ভ্যালু বেরোলো এবার। টাইম জিজ্ঞেস করে, ঠিক আছে। টাইম জিজ্ঞেস করেছে মানে আমাকে এটা ধর এসি, এটা ধর এটি, এই বরাবর এন এটি আছে, এই বরাবর এন এটি আছে। তাহলে এ নেট এটির সঙ্গে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই তো। এই বরাবর তার এসি, এটা এসি। এসি আমাকে তাহলে এসি আর এটি বার করতে বলেছে, বার করতে হবে আর কি। এসি কত? এসি কত বেরোবে? এসি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, আর ওমেগা স্কোয়ার, ইয়েস অর নো? আর এটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডি মড ভি বাই ডিটি। ডি মড ভি বাই ডিটি মানে কি, ভি এর ভ্যালু কত, 40/dt। ডি অফ ডিটি 40 মানে 4, আমার এটির ভ্যালু 4। এটির ভ্যালু কত পেলাম, 4। আর এসির ভ্যালু হচ্ছে আমার আর ওমেগা, আর ওমেগা। এখানে আমাকে কি বার করতে হবে, ট্যান আলফা। আমাকে ট্যান আলফা বলে দিয়েছে 37। ট্যান আলফা ইজ ইকুয়াল টু এসি বাই এটি, আমরা জানি। ট্যান আলফা মিনস ট্যান 37। 37 এর ত্রিভুজটা কিরকম হয়, এটা যদি 37 হয়, 37 এর ত্রিভুজটা কেমন হয়, 3 4 5, তাই তো। এসি কত, 4। এই এসি আর ওমেগা স্কোয়ার, আর এটি হচ্ছে 4, তাই তো। আর কত, 2। আর ওমেগা স্কোয়ার মানে 40 স্কোয়ার।
tan 37 মানে 3/4, 3/4 ইকুয়াল টু বাই 4, আর হচ্ছে 2 × 2t² মানে 4t²। তো 4 কাটে, t² ইকুয়াল টু 3/8, t² ইকুয়াল টু 3/8। তাহলে t ইকুয়াল টু কত? √3/2, এই √3/8 সেকেন্ড। এটাই অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? ওকে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? আলফা দিয়ে। কি দিয়ে ডিনোট করি? আলফা দিয়ে। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে আলফা অ্যাভারেজ ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। ওকে। আলফা অ্যাভারেজ, আমরা যদি বলি টাইম টেন্স টু জিরো, t টেন্স টু 0, তাহলে আলফা ইনস্ট্যান্টেনিয়াস, আলফা ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, হচ্ছে টি ওমেগা বাই টি, টি ওমেগা বাই, এই দুটো রিলেশন আমাদের জানতে। এই দুটো রিলেশন আমাদের জানতে। ওকে। আচ্ছা, আমরা ফার্স্ট পড়েছি না, এ ইকুয়াল টু আর আলফা, বললাম না, এ ইকুয়াল টু আর আলফা। এটা অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু আর আলফা নয়, এটা এটি ইকুয়াল টু আর আলফা। ওকে। আমরা বলার সময় যদি কেউ বলে এ ইকুয়াল টু আর আলফা, কথাটা পুরোপুরি সঠিক না। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আর আলফা, এটি ইকুয়াল টু আর আলফা। শুধু এ ইকুয়াল টু আর আলফা কথাটা নয়, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আর আলফা। ওকে। এটি ইকুয়াল টু আর, তাহলে এস ইকুয়াল টু আর থিটা পড়েছি, এটা হচ্ছে আমার এই, আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু আর থিটা, পি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এ ইকুয়াল টু সেই হিসাবে আর আলফা হয়। ঠিক আছে, যেটা রিলেশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রিলেশন, লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের রিলেশন। এটা কিন্তু এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন মানে শুধু এ ইকুয়াল টু আর আলফা আমরা বলবো না, আমরা বলবো এ টি ইকুয়াল টু আর আলফা, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আর আলফা। ওকে, এটা এ টি ইকুয়াল টু আর আলফা আমরা বলবো। আচ্ছা, এই গেল আমাদের অ্যাক্সিলারেশন, হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন পার্ট।
এখন করবো সেন্টিপিটাল ফোর্স। অ্যাকচুয়ালি সেন্টিপিটাল ফোর্স কি? আমরা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন করলাম, এখানে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন করেছি, যে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কাজ হয়। সেন্টিপিটাল ফোর্স কি বা সেন্টিপিটাল, হ্যাঁ ফোর্স আগে এসছে না, ফোর্স আগে এসছে না অ্যাক্সিলারেশন আগে এসছে? আগে ফোর্স এসছে, সেন্টিপিটাল ফোর্স এসছে, দেন অ্যাকচুয়ালি কি সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স হয়? আমরা লজ অফ মোশনে তো ফোর্সের অনেকগুলো ভাগ করেছিলাম না? মনে করে দেখ, লজ অফ মোশনে ওখানে কি সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স পড়েছিলাম? সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স পড়িনি। তাহলে সেন্টিপিটাল ফোর্স বলে কি অ্যাকচুয়ালি কোনো ফোর্স হয়? ফিউগাল, সেন্টিফিউগাল। দেখ আমরা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন করেছি, সেন্টিপিটাল আমরা কি করেছি, অ্যাক্সিলারেশন। এই বরাবর ভি ভি, আমরা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন করেছি। অ্যাক্সিলারেশন তখনই হয় যখন ফোর্স অ্যাপ্লাইড হয়, ফোর্স ছাড়া অ্যাক্সিলারেশন হয় না। সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ক্রিয়েট করার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেই ফোর্সকে বলা হয় সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ক্রিয়েট করার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় সেন্টিপিটাল ফোর্স, তাকে বলা হয় সেন্টিপিটাল ফোর্স। ফোর্সের অ্যাকচুয়ালি আমরা কি বলি, এফ ইজুকাল টু এম এ। আমরা কি বলি, এফ ইজুকাল টু এম এ। ওকে, সেন্টিপিটাল ফোর্সকে আমরা ডিনোট করি এফ সাফিক্স সি। এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, এফ সাফিক্স সি। সেন্টিপিটাল ফোর্স কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস দ্য সেন্টার, প্রতিটা পয়েন্টে টুয়ার্ডস দ্য সেন্টার। টুয়ার্ডস দ্য সেন্টার সেন্টিপিটাল ফোর্স কাজ করছে। তাহলে আমরা এখানে বলবো সেন্টিপিটাল ফোর্সের জন্য সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আসছে, তাহলে আমরা বলতে পারি তো এফ সি ইজুকাল টু এম এসি, বলতে পারি? পারি কি পারি না? পারি। তাহলে অর এফ সি ইজুকাল টু এম এসি মানে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন মানে কি পড়েছিলাম, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এফ সি ইজুকাল টু এম ভি স্কোয়ার বাই আর। অথবা আরেকটাও তো পড়েছিলাম, ভি ইজুকাল টু কি পড়েছিলাম, আর ওমেগা স্কোয়ার। আর আর কেটে যায়, তাহলে এম আর ওমেগা স্কোয়ার, অর এম আর ওমেগা স্কোয়ার। তাহলে সেন্টিপিটাল ফোর্স ইজুকাল টু এম ভি স্কোয়ার বাই আর অথবা এম আর ওমেগা স্কোয়ার।
এম আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সেন্টিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা আমার কোথায় কাজে লাগে? এম আর ওমেগা স্কোয়ার বা সেন্টিপিটাল ফোর্স কোথায় কাজ হয়? অনলি সার্কুলার মোশনে। অনলি কোথায়? সার্কুলার মোশনে। শুধুমাত্র সার্কুলার মোশনে আমার সেন্টিপিটাল ফোর্স অ্যাক্ট করে। শুধুমাত্র সার্কুলার মোশনেই সেন্টিপিটাল ফোর্স কি করে? অ্যাক্ট করে। সেন্টিপিটাল ফোর্সের ডিরেকশন কেন আমার সেন্টার বরাবর হয়? সেন্টার টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টার অভিমুখে কেন সেন্টিপিটাল ফোর্সের ডিরেকশন হয়? তারা ছোটবেলায় সবাই এইমাত্র তুই যেটা বললি, সুতোর মধ্যে একটা সুতোটাকে ঢিল বেঁধে সুতোটাকে ধরে এরকম করে ঘুরাতিস তো এই বরাবর। আর একটা সুতোর মধ্যে ঢিল বেঁধেছে, ঢিল বেঁধে এই বরাবর ঘুরাচ্ছে। ঢিলটা কোন দিকে আসতে চাইছে? এই যে বস্তুটা, এই বস্তুটা ঢিলটা কোন দিকে আসতে চাইছে? টেনশন কোন দিকে কাজ করছে? এই বরাবর। এইবার আচ্ছা, সেন্টিপিটাল ফোর্স অ্যাকচুয়ালি কোনো ফোর্স না, ঠিক আছে? সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না। সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না। অন্য কোনো ফোর্স সেন্টিপিটাল ফোর্স তৈরি হয়ে যায়, অন্য কোনো ফোর্স সেন্টিপিটাল ফোর্সে তৈরি হয়ে যায়। মানে এখানে যেমন দেখ, এই এক্সাম্পলটায় দেখ, ঢিলটা বাঁধা রয়েছে, ইউ ইউ করে ঘুরাতিস না? সে হাতে ঢিল বেঁধে মাথার উপর দিয়ে ঘুরাতিস না? অ্যাকচুয়ালি ঢিলটা আমার কোন দিকে চলে আসতে চায় ছিটকে? সেন্টারের দিকে। টান কোন দিকে কাজ করে? ঢিলটার টান কোন দিকে কাজ করে? সেন্টারের দিকে। সেন্টারের দিকে টান কাজ করে মানে এখানে কোন ফোর্স কাজ হয়? টেনশন ফোর্স কাজ হয়। কোন ফোর্স কাজ হয়? টেনশন ফোর্স কাজ হয়। যেহেতু আমরা ওটা সার্কুলার মোশনে ঘুরাচ্ছি, এই টেনশন ফোর্সটাই আমার কি ফোর্স তৈরি হয়ে যায়? সেন্টিপিটাল ফোর্স তৈরি হয়ে যায়। এই টেনশন ফোর্সটাকে তখন আমার কি ফোর্স তৈরি হয়ে যায়? সেন্টিপিটাল ফোর্স তৈরি হয়ে যায়। সেন্টিপিটাল ফোর্স বলে অ্যাকচুয়ালি কোনো ফোর্স হয় না, ঠিক আছে? সেন্টিপিটাল ফোর্স তৈরি হয়ে যায় অন্য ফোর্স থেকে বা রূপান্তরিত হয়। টেনশন ফোর্স এখানে যেমন এই পয়েন্টে যেমন টেনশন ফোর্সটা আমার সেন্টিপিটাল ফোর্সে তৈরি হয়ে গেছে, টেনশন ফোর্সটার নামই আমরা সেন্টিপিটাল ফোর্স বলছি, ঠিক আছে? তাই সেন্টিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স নেই। অন্য কোনো ফোর্স সেন্টিপিটাল ফোর্সে তৈরি হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়। ওকে, কি বললাম বোঝা গেল? যেমন আরেকটা এক্সাম্পল দিলাম, পড়েছিস তোর অ্যাটমিক মডেলে, এখানে নিউক্লিয়াস থাকে, এখানে ইলেকট্রন থাকে, তাই তো? ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কোন ফোর্স কাজ হয়? ইলেকট্রন কি বলছি, তোর হচ্ছে, হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা ঘোরে, তাই তো? নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলার পথে বা অরবিটাল পথে ইলেকট্রনটা ঘোরে। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কোন ফোর্স কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোন ফোর্স কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো? এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই আমার সেন্টিপিটাল ফোর্সে কি হয়ে যায়? তৈরি হয়ে যায় বা রূপান্তরিত হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই সেন্টিপিটাল ফোর্সে তৈরি হয়ে যায়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই আমার কি ফোর্স হয়ে রূপান্তরিত হয়? সেন্টিপিটাল ফোর্সে। কি ফোর্সে তৈরি হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়? সেন্টিপিটাল ফোর্সে। ওকে, তাহলে সেন্টিপিটাল ফোর্স বলে অ্যাকচুয়ালি কোনো ফোর্স হয় না। সেন্টিপিটাল ফোর্স অন্য ফোর্স থেকে রূপান্তরিত হয় মাত্র। সেন্টিপিটাল ফোর্সের ডিরেকশন ভালো করে মনে রাখবে একটা লাইন, নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস সেন্টার। এই লাইনটা থেকে অনেক নিউমেরিক্যালস, অনেক বড় বড় বিষয় বুঝে যাবে। সেন্টিপিটাল ফোর্স সবসময় ডিরেকশন কোন দিকে কাজ করে? টুয়ার্ডস দ্য সেন্টার। সেন্টিপিটাল ফোর্সের কি হয়? টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে কাজ করে। ওকে,
ধর 1 কেজির ব্লক আছে, 2 কেজির ব্লক আছে, 3 কেজির ব্লক আছে, ওকে। এই দণ্ডটা আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু 2 র‍্যাড/সেকেন্ডে ঘুরছে। 1 কেজির ব্লকটার রেডিয়াস হচ্ছে 1 মিটার, 2 কেজির ব্লকটার হচ্ছে 2 মিটার রেডিয়াস, 3 কেজির ব্লকটার হচ্ছে 3 মিটার রেডিয়াস। ঠিক আছে, টেনশন ক্যালকুলেট কর প্রত্যেকটা স্ট্রিং এর। এখানে প্রত্যেকটা স্ট্রিং আলাদা আলাদা আছে, তাহলে আলাদা আলাদা টেনশন বেরাবে। ক্যালকুলেট কর। ক্যালকুলেট টেনশন ইন অল স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং এর টেনশন ক্যালকুলেট হয়। দণ্ডটা যদি ঘোরে তাহলে 1 কেজির ব্লকটাও ঘুরছে নিশ্চয়ই এরকম ভাবে, 2 কেজির ব্লকটাও ঘুরছে, 3 কেজির ব্লকটাও ঘুরছে, তাই তো? প্রত্যেকটা ব্লক ঘুরছে, প্রত্যেকটা তো আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান, শুধু রেডিয়াস আলাদা। শুধু কি আলাদা? রেডিয়াস আলাদা। বলতো রেডিয়াস যত কম হবে তত জোরে ঘুরবে, না রেডিয়াস যত বেশি হবে তত জোরে ঘুরবে? তাই ভি ইজুকাল টু আর ওমেগা। ভি ইজুকাল টু, এখানে কি পেলি? এফ ইজুকাল টু এম আর ওমেগা। যখন তুই একটা ছোট্ট রেডিয়াস নিয়ে, একটা ছোট্ট ধর এইটুখানি, একটা ছোট্ট এইটুখানি রেডিয়াসে একটা ঢিলে বেঁধে ঘুরাচ্ছিস, সেটাকে জোরে ঘুরতে দেখবি, নাকি যখন একটা বড় রেডিয়াস নিয়ে এই ঢিলটাকে যখন দেখবি সেটাকে জোরে ঘুরতে দেখবি? রেডিয়াস যত বড় হবে তত জোরে ঘোরাটা আরো তত বেশি দেখা যায়, ছোট রেডিয়াসে না। রেডিয়াস যত বড় হবে, প্রত্যেকটা স্ট্রিং এর টেনশন ক্যালকুলেট কর। এখানে টেনশন ফোর্সটা সেন্টিপিটাল ফোর্সে তৈরি হয়ে যাচ্ছে, টেনশন ফোর্স সেন্টিপিটাল ফোর্সে রূপান্তরিত হচ্ছে। দেখ আমি যদি কোশ্চেনটা সলভ করি, 1 কেজির ব্লকটার টেনশন ফোর্স জানিস, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট কাজ করে T1 এ পাশে, ধর এটা টি, টেনশন ফোর্স T1 ধর। এই স্ট্রিং এ, এই স্ট্রিং আলাদা তো টেনশন আলাদা, এই বরাবর T2 কাজ করছে। 2 কেজির ব্লকটার এই বরাবর T2, এটা ধর T3 বললাম। 3 কেজির ব্লকটার এই বরাবর টেনশন ফোর্স T3 কাজ করছে, তাই তো? তাহলে 3 কেজি ব্লকটার জন্য টেনশন কোন দিকে? এই বরাবর। সেন্টিপিটাল ফোর্স কোথায় কাজ করছে? এই বরাবর, তাই তো? হ্যাঁ কি না? টেনশন যেদিকে কাজ করছে সেদিকেই তো সেন্টিপিটাল ফোর্স কাজ করছে। সেন্টিপিটাল ফোর্সের ডিরেকশন কোন দিকে? সেন্টারের দিকে, যেই বরাবর ঘুরছে সেই তার দিকে। তাহলে আমরা এখানে তো বলতে পারি যে T3 ইজ ইকুয়াল টু এফসি, পারি কি পারি না? টেনশন ইজ ইকুয়াল টু সেন্টিপিটাল ফোর্স বলতে পারি? বলতে পারি? তাহলে T3 ইজ ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার। এম এর ভ্যালু কত? 3, আর এর ভ্যালু 3, ওমেগা স্কোয়ার মানে 4, 36 নিউটন পেলাম। 2 কেজি ব্লকের জন্য
এফসি কোন দিকে কাজ করছে? টুয়ার্ডস দ্য সেন্টার। এফসি ইজ ইকুয়াল টু কি হবে? T2 মাইনাস T3। T2 মাইনাস T3। M R ওমেগা স্কোয়ার T2 মাইনাস T3 36। M এর ভ্যালু 2, R এর ভ্যালু 2, ওমেগা স্কোয়ার এর ভ্যালু 4 ইজ ইকুয়াল টু T2 মাইনাস 36। T2 ইজ ইকুয়াল টু 36 প্লাস 16 মানে 52। 1 কেজি ব্লকের জন্য এফসি ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2। M R ওমেগা স্কোয়ার T1 মাইনাস T2 হচ্ছে 52। M1 R1 ওমেগা স্কোয়ার 4 T1 মাইনাস 52। T1 is equal to 52 plus 4 56। বেরোলো প্রত্যেকটা টেনশন। বুঝলি না বুঝলি না? পেন্ডুলাম পড়েছিস? পেন্ডুলাম। বল। টি ইজ ইকুয়াল টু কনিক্যাল পেন্ডুলামের টি ইজ ইকুয়াল টু কি হয়? ফর্মুলাটা কি? ধর এখানে একটা বব আছে এম মাসে। ওকে, এম মাসের একটা বব আছে, এটাই সার্কেল ওয়াইজ ঘুরছে। ওকে, অ্যাকচুয়ালি আমার টি ইজ ইকুয়াল টু 2 পাই √ওভার L/G। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় পেন্ডুলামের। বলছি আমি পুরোটা ব্যাপারটা। ধর এখানে অ্যাঙ্গেল করে আছে থিটা, এটার লেন্থ হচ্ছে আমার এল। এটা হচ্ছে রেডিয়াস আর।
দেখ এখানে এলটা আমার দুটো কম্পোনেন্টে ভাঙবে। এলটা আমার দেখ এরকম করে আছে, এটা এল, এটা থিটা। তার মানে আমি যদি এই বরাবর একটা লাইন করি, তাহলে এটা থিটা মানে এটা থিটা, ইয়েস অর নো বলতো? ইয়েস অর নো? তাহলে এই বরাবর আমার কাজ করবে না এল কস থিটা? হ্যাঁ কি না? আর এই বরাবর কাজ করবে এল সাইন থিটা। এই বরাবর কাজ করবে এল সাইন থিটা। এই বরাবর কাজ করবে এল সাইন থিটা, তাই তো? আর এই এমটার উপর কাজ করছে, আমি হচ্ছে এম, কার ওপর কাজ করছি সেটা দেখ। এই এম বব পেন্ডুলাম যে আছে এম ভরের, যে একটা বব আছে, এই এমটার ওপর। এই বরাবর এল, লেন্থটা এল, ঠিক আছে, পারপেন্ডিকুলার সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। আমি এই এলটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, এল কস থিটা, এল সাইন থিটা। এমটা নিচের দিকে এমজি কাজ করবে, এমটা নিচের দিকে কি কাজ করবে? এমজি, তাই তো? এমটা নিচের দিকে এমজি কাজ করবে। তাহলে আমি যদি এটাকেই যদি রাফে আঁকি, এখানে পুরো জিনিসটাকে আমি যদি রাফে আঁকি, দেখ তো দেখতে এরকম হবে না? এম এই বরাবর কাজ করছে, ধর এমটা এটা টেনশনে ভাগ হচ্ছে টি ভাগ, টি, টি টেনশন কাজ করছে, এটাকে নাম দিচ্ছি টি কস থিটা, এটা টি সাইন থিটা। ইয়েস অন? লেন্থ এই বরাবর টেনশন কাজ করছে পেন্ডুলাম এম এর, এই বরাবর টি কাজ করছে, এমটা রয়েছে এই বরাবর টি কাজ করছে, টিটা ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটাও থিটা, এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা। ইয়েস অর নো বলতো? হ্যাঁ কি না? তাহলে এই বরাবর হচ্ছে আমার টি কস সাইন থিটা, ওপরের দিকে কাজ করছে টি কস থিটা, নিচের দিকে কাজ করছে এমজি, তাই তো? আর পেন্ডুলামটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে ঘুরছে। তাহলে এখান থেকে কি কি ইকুয়েশন পেতে পারি? এখান থেকে আমি কি কি ইকুয়েশন পেতে পারি? এক পেতে পারি টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, একটা পেতে পারি টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, আর একটা কি পেতে পারি? টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফসি, মানে সেন্টিপিটাল ফোর্স, মানে এম আর ওমেগা স্কয়ার। এস অর নো? এই দুটো ইকুয়েশন পেতে পারি। এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, এটাকে 2 নাম্বার। কি হচ্ছে দেখ, আরেকবার বলছি ভালো করে শোন। একটা পেন্ডুলাম আছে, এখানে একটা বব আছে, এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, ওটাকে ঘুরাচ্ছে এরকম করে। এম ভরের একটা বস্তু আছে, এটাকে এই এরকম ভাবে সার্কুলারে ঘুরাচ্ছি, ঠিক আছে, পেন্ডুলামটাকে ঘুরাচ্ছি। এবার এটা এম ভরের আছে, নিচের দিকে এমজি কাজ করছে, এটা টি টেনশন, টি দড়িটা টি টেনশনে আছে, এটা এই ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে টি এর দুটো কম্পোনেন্ট হবে, একটা টি কস থিটা, একটা টি সাইন থিটা। কম্পোনেন্টে ভাঙতে আশা করি পারিস, ঠিক আছে? এটাকে এখানে দেখিয়েছি সুন্দর করে, টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ সি সেন্টিপিটাল ফোর্স, মানে এম আর ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এবার আমি 2/1 করছি, 2/1, মানে টি সাইন থিটা
বাই টি কস থিটা ইজুকাল টু এম আর ওমেগা স্কোয়ার বাই এম জি। এম এম কেটে যাচ্ছে, টি টি কেটে যাচ্ছে, ট্যান থিটা, ট্যান থিটা এখানে। আচ্ছা, এখানে দেখ, আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখ, হুম, এদের দেখ, এটা এল, এটা থিটা, এটা আর। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সাইন থিটা ইজুকাল টু আর বাই এল। পারি কি পারি না? এখান থেকে বলতে পারি না সাইন থিটা ইজুকাল টু আর বাই এল, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর ইজুকাল টু এল সাইন থিটা। কেন করলাম? এই ইকুয়েশনটার জন্য। সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু আর ওমেগা, আর মানে এল সাইন থিটা বাই জি ওমেগা স্কয়ার। সাইন থিটা কাটে, এখান থেকে আমি কি পাচ্ছি? অর ওমেগা ইজুকাল টু জি বাই এল কস থিটা। হ্যাঁ কিনা? এটা পেলাম তো ওমেগা ইজুকাল টু, এটা পেলাম তো। আমরা কি জানি? টাইম পিরিয়ডে কি জানি? টাইম পিরিয়ড কি জানি? ওমেগা ইজুকাল টু 2 পাই বাই টি। তার মানে টি মানে কি? 2 পাই বাই ওমেগা। ওমেগা কত পেলাম? ওমেগা কত পেলাম? √/g বাই এল কস থিটা। তো এখানে টি ইজুকাল টু 2 পাই √/এল কস থিটা বাই জি। এটা হচ্ছে আমার কনিকাল পেন্ডুলামের টাইম পিরিয়ড। টি ইজুকাল টু 2 পাই √/এল কস থিটা বাই জি। এলটা বেসিক্যালি আমাদের নর্মাল যে ভার্টিক্যাল পেন্ডুলাম থাকে, এরকম সোজাসুজি পেন্ডুলাম থাকে, সেখানে আমার এলটা হচ্ছে ভার্টিক্যাল হাইট কে বোঝায়। এল ফর ভার্টিক্যাল হাইট কে। যেহেতু এলটা কোনো অ্যাঙ্গেল করে থাকে না, তাই আমার সেই সময় টি ইজুকাল টু 2 পাই √/এল বাই জি বেরায়। ঠিক আছে? এখানে কনিকাল পেন্ডুলামে এখানের কেসে যেহেতু সার্কুলার মোশন নিচ্ছে, তাই এলটা ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাই আমার এখানে টি ইজুকাল টু 2 পাই √/এল কস থিটা বাই জি বেরাচ্ছে। বোঝা গেল? বোঝা গেল কি বললাম?
পেন্ডুলামের কেসে ওমেগা ইজুকাল টু রুট ওভার জি বাই এল কস থিটা কি করে আসলো বোঝা গেল? আরেকবার বলছি, দেখে নে। এখানে এম বস্তুটা টেনশন টি তে আছে, টিটা দুটো কম্পোনেন্টে ভেঙেছে, টি কস থিটা টি সাইন থিটা। এমটা নিচের দিকে এমজি কাজ করেছে আর রেডিয়াস আর। তাহলে এখান থেকে বলতে পারি টি কস থিটা আপওয়ার্ডস ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, আর টি সাইন থিটা ঘুরছে কিসের জন্য ঘুরছে, কোন ফোর্সের জন্য? সেন্টিপিটাল ফোর্সের জন্য। তাই তো, সেন্টিপিটাল ফোর্স কোন দিকে কাজ হয়? এখানে দেখিয়েছি দেখ, ওমেগা, সেন্টিপিটাল ফোর্স টুয়ার্ডস দা সেন্টার। টি সাইন থিটা ইকুয়াল টু তাহলে এম আর ওমেগা স্কয়ার আমরা বলতে পারি। 2/1 করেছি, সেখান থেকে ওমেগার ভ্যালু পেয়েছি। এখান থেকে আটটাকে কাটার জন্য আর ইকুয়াল টু আমরা কি বার করে নিয়েছি? এল সাইন থিটা। কি করে বার করলাম? সাইন থিটা ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনাস। ঠিক আছে, এখান থেকে ওমেগা থেকে আমরা টি এর ভ্যালু বার করে নিলাম। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল কস থিটা বাই জি। বোঝা গেছে? আজকে এইটুকুই থাক। বুঝতে অসুবিধা আছে কোথাও?